নমস্কার বন্ধুরা, বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি কেক তৈরি করে দেখাবো গ্যাসের ওভেনে। খুব সহজেই তৈরি করা যায় এটা। কেমন সুন্দর হয়েছে দেখুন কেকটা। এরকম কেক আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কেমন নরম হয়েছে আর সুন্দর বেক হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। কমেন্ট করবেন কেমন হয়েছে, সবাই বলবেন। আর কেমন করে বানিয়েছি এবার দেখুন। প্রথমে আমি কেকের পাত্রটা রেডি করে নেব। এখানে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটার পেপার নিয়েছি, গোল করে কেটে নিয়েছি এই মাপে। এটা দিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে সাদা যে লেখার কাগজ সেগুলোও দিয়ে দিতে পারেন। এটাতেও ভালো করে তেল মাখিয়ে নেব। কেকের পাত্রটা আমি আগে রেডি করে নিলাম। এবার একটা বড় জায়গা নিয়েছি, আমি একটা ডিম দিয়ে করব। ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে যেন থাকে। ফ্রিজ থেকে যদি বের করেন তাহলে আগে থেকে বের করে রাখবেন। এর সঙ্গে হাফ কাপ আমি গুঁড়ো চিনি দিলাম। এবার ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি, আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। এটা ভালো করে করে নিচ্ছি। ডিম আর চিনিটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। আবার এটা ভালো করে বিট করে নেব। এর সঙ্গে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আবার এটাকে বিট করে নেব। 30 সেকেন্ড করলেই হবে। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে হাফ কাপ ময়দা দিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ খাবার সোডা, সামান্য একটু নুন দিলাম, আর 2 চামচ পাউডার মিল্ক। এবার ভালো করে চেলে নেব। চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন মিশিয়েছি, কিন্তু আরেকটু আমাকে পাতলা করতে হবে। তার জন্য আমি 3 চামচ লিকুইড দুধ দিচ্ছি। এটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন পারফেক্ট হয়েছে ব্যাটারটা। আবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট বিট করে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। কেকের পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ভালো করে ট্যাপ করে নিলাম, তাহলে ভেতরের যে এয়ার বাবলসগুলো নষ্ট হয়ে যাবে, ভেতরে কোনো বাবলস থাকবে না। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি বড় মুখওয়ালা। এটা 5 মিনিট আগে গরম হতে দিয়েছিলাম লো ফ্লেমে। একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড যদি না থাকে তাহলে একটা স্টিলের বাটি উপর করে দিলেও হবে। এর মধ্যে পাত্রটা দিয়ে দিলাম।
এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি এর ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে রেখেছিলাম যাতে বাইরের হাওয়াগুলো না ঢোকে। এটা আমি এবার নামিয়ে নেব। আমি 45 মিনিট বেক করে নিলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন কেমন সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার কেকটা বের করে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে না বসে যায় কেকটা। আমি 10 মিনিট রেখেছিলাম। আর টুথপিক দিয়ে দেখে নেবেন যে ভেতরে কাঁচা আছে নাকি। এই দেখুন একদম পরিষ্কার এসছে, কিচ্ছু নেই। এবার আমি এটা ঢেলে নেব। এবার কেকটা আমি ঢেলে নেব। কেকের ধারগুলো আমি স্প্যাচুলা দিয়ে এরকম করে নিয়েছি। এবার কেকটা ঢেলে নেব। এইভাবে কেক তৈরি করুন, খুব সহজেই বানানো যাবে। মাপগুলো এরকম করে দেবেন সঠিক মাত্রায়। আর 45 মিনিট বেক করবেন। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। এই দেখুন কেমন সুন্দর হয়েছে। আমি কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একদম নরম। এইভাবে তৈরি করবেন, আশা করি আপনারাও বাড়িতে বানাতে পারবেন। খুব সুন্দর হয়েছে দেখুন, খুব নরম। আর মিষ্টির পরিমাণটা যে যেরকম খাবেন সেরকম দেবেন, একটু কম একটু বেশি, যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন।